ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব কেমিস্ট্রি স্টেটস অফ ম্যাটারের চ্যাপ্টার 2 এর নলেজ বেসড আর সব কম্প্রিহেনসিভ বেসড কোশ্চেন গুলা। তাহলে চলো কথা না বাড়াই আমরা শুরু করি। আমরা এখানে 5টা নলেজ বেসড কোশ্চেন দেখবো আর 5টা হচ্ছে তোমার কম্প্রিহেনসিভ বেসড কোশ্চেন দেখবো। এই 5টার মধ্যে ইনশাআল্লাহ তোমাদের এসএসসি কমন পড়বে। তাহলে ফার্স্টের কোশ্চেন আমাদের হইতেছে হোয়াট ইজ মেল্টিং। ঠিক আছে, আবার এখানে হইতেছে হোয়াট ইজ, এটা 2 নাম্বার কোশ্চেন, মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা দুই কোশ্চেন একইভাবে সলভ করার ট্রাই করি। চলো। মেল্টিং ইজ আ প্রসেস by which a solid melts into liquid at a certain temperature. অন্যদিকে হোয়াট ইজ মেল্টিং পয়েন্ট যদি আমাদের বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? The temperature at which a solid melt into a liquid on application of heat at atmospheric pressure is known as the MP of solid. বুঝতে পারছি? দুইটা হচ্ছে দুই রকমের আমাদের ডেফিনেশন থাকবে এখানে। হোয়াট ইজ মেল্টিং একটা, আর হোয়াট ইজ মেল্টিং পয়েন্ট। হ্যাঁ, মেল্টিং পয়েন্ট হইতেছে একটা স্পেসিফিক টেম্পারেচার বুঝাইতেছে, আর মেল্টিং মানে হইতেছে একটা প্রসেস। তার মানে একই জিনিস, হোয়াট ইজ বয়লিং পয়েন্ট, এটা আমরা লিখলাম না। বুঝতে পারছি? এটা আশা করি তোমরা পারবা। চলো তারপরে নলেজ বেসড কোশ্চেনে যাই। 3 নাম্বার, এটা হচ্ছে 1 গেল, এটা হচ্ছে 2 গেল। 3 নাম্বার কোশ্চেনটা আমরা লিখি, হোয়াট ইজ দ্য কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। আচ্ছা, এখানটায় আমরা অ্যান্সার কি লিখবো? The theory that explains the solid, liquid and gaseous state of matter in terms of intermolecular attractive forces and kinetic energy of particles is known as kinetic theory of particles. বুঝতে পারছি? তাহলে এইটুকু আমাদের লেখাই লাগবে। এটা কিন্তু টু মাচ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 3 স্টার। 4 নাম্বার আমরা দেখবো হতেছে হোয়াট ইজ সাবলিমেশন। চলো দেখি তাইলে, হোয়াট ইজ সাবলিমেশন। তাহলে আমরা এটা কিভাবে সর্ট আউট করবো? আচ্ছা, সাবলিমেশন প্রসেসটা আমরা হচ্ছে ইজ আ প্রসেস এভাবে সাজাই, দাঁড়াও, where solid turns into gaseous by heating and
on the other hand, when cooling occurs, gaseous state turns into solid state. এটা গেল আমাদের সাবলিমেশন প্রসেস, ঠিক আছে। এখন আমরা দেখব হচ্ছে হোয়াট ইজ কন্ডেনসেশন। হোয়াট ইজ কন্ডেনসেশন? আচ্ছা, the process of conversion into liquid state from gaseous state or solid state from liquid state of any substance is called condensation. আচ্ছা, কন্ডেনসেশন মানে হইতেছে আমাদের, আমরা হচ্ছে সলিড লিখলাম, এটা মনে রাখলেই হবে, এটা হচ্ছে লিকুইড লিখলাম, এটা হচ্ছে গ্যাসিয়াস লিখলাম, ঠিক আছে। কন্ডেনসেশন মানে হইতেছে আমাদের এই দিকে যাওয়া, ঠান্ডা করা, বুঝতে পারতেছি। মানে হইতেছে সলিড থেকে লিকুইডে না যায়, আমরা লিকুইড থেকে সলিডে যাব, আবার গ্যাসিয়াস থেকে আবার লিকুইডে যাব, এটাই হইতেছে কন্ডেনসেশন। আর আমাদের ভ্যাপোরাইজেশন কথাটা মানে কি? ভ্যাপোরাইজেশন কথাটা মানে হইতেছে এই ডান দিকে যাওয়া, কনভার্ট হওয়া, বুঝতে পারতেছি। তার মানে হোয়াট ইজ কন্ডেনসেশন আর হইতেছে হোয়াট ইজ ভ্যাপোরাইজেশন, দুইটা মিলাই কিন্তু আমাদের একটা কোশ্চেন আসে, হোয়াট ইজ ডিস্টিলেশন। তার মানে ডিস্টিলেশন প্রসেসটা আমরা বুঝতেই পারতেছি, কন্ডেনসেশন আর ভ্যাপোরাইজেশন দুইটা মিলাই আমরা দিয়ে দিব। তাহলে এটাই গেল আমাদের 5টা নলেজ বেসড কোশ্চেন স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টার 2 কেমিস্ট্রি থেকে। এখন আমরা দেখবো কম্প্রিহেনশন বেসড কোশ্চেন। তাহলে চলো ভাইরা আমরা শুরু করি কম্প্রিহেনশন বেসড কোশ্চেন দিয়ে। আচ্ছা, এখানে ফার্স্ট কোশ্চেনটা হলো হোয়াট কাইন্ড অফ চেঞ্জেস অকার ইন দ্য কম্বাশন রিঅ্যাকশন, কম্বাশন অফ ওয়্যাক্স, নট রিঅ্যাকশন। আচ্ছা, এইখানটায় আমরা লিখবো হইতেছে ওয়্যাক্সের যখন আমাদের কম্বাশন হইতেছে মানে পোড়ানো হইতেছে, ঠিক আছে, তখন আমাদের দুই ধরনের চেঞ্জই হইতেছে। এক নাম্বার হইতেছে ফিজিক্যাল চেঞ্জ, দুই নাম্বার হইতেছে কেমিক্যাল চেঞ্জ। বুঝতে পারছি। এখন আমরা 3 ধরনের চেঞ্জই আরো দেখতে পারবো, সেটা ফিজিক্যাল চেঞ্জের মধ্যেই পড়ে। ভাই, ফিজিক্যাল চেঞ্জের মধ্যে কোনটা কোনটা পড়তেছে? আমরা হচ্ছে এখানে দেখতে পারবো সলিড ফেজে আছে একটা মোমবাতি বা ওয়্যাক্স, লিকুইড ফেজে আছে, আবার গ্যাসিয়াস ফেজে আছে। এই 3টা ফেজে সে বিলং করতেছে। কারণ আমরা যখন ওয়্যাক্সটা দেখতেছি, ঠিক আছে, তখন হইতেছে আমাদের এই যে পার্টটা আছে এটা হচ্ছে সলিড পার্ট, তাই না? এই যে সলিড পার্ট। আবার এইখানে লিকুইড পার্ট কোনটা? এইখানে লিকুইড পার্ট হইতেছে আমাদের যেই আস্তে আস্তে যেহেতু আমার এই জিনিসটা পুড়তেছে, এই সুতাটা তো পুড়তেছে, তাই না? সুতাটা পুড়ে পুড়ে আমরা এখানে একটা লিকুইড ফেজ দেখবো, ঠিক আছে। আর গ্যাসিয়াস ফেজ কোনটা? আমাদের এখানে যে ধোঁয়াটা উঠতেছে পোড়ার ফলে, সেটা হচ্ছে আমাদের গ্যাসিয়াস ফেজ। মানে 3টা স্টেটেই সে বিলং করতেছে। আবার কেমিক্যাল চেঞ্জের মধ্যে একটা রিঅ্যাকশন আছে। তাহলে চলো এখন আমরা দেখে নেই আলটিমেটলি এই কোশ্চেনটা কেমনে লিখতে হবে। হাইড্রোকার্বনস, অর্গানিক কম্পাউন্ড, যেটা যেটা হইতেছে আমাদের সি আর এইচ দ্বারা থাকে কম্বাইন্ড, মানে মেড আপ। আচ্ছা, এখানে লিখে দিই অর্গানিক কম্পাউন্ডস made up of carbon and hydrogen is known as hydrocarbons. কম্বাশনে কি হয়? in the combustion reaction, in the
combustion reaction of wax, we see that states of wax, solid, liquid, gas, the heat of the fire turns the solid wax into liquid and liquid wax later turns into vapor. এটা হচ্ছে আমাদের physical change. These are the physical changes occur when combustion of wax happens. এখন আমরা কেমিক্যাল চেঞ্জের দিকে যাই। কেমিক্যাল চেঞ্জে আমাদের কি বলছে? wax প্লাস O2, এখানে আমাদের হবে হচ্ছে CO2 প্লাস H2O প্লাস হিট প্লাস লাইট। এইটুক লিখলেই আমাদের এনাফ, ঠিক আছে? এই ওয়্যাক্সটাই হইতেছে আমাদের হাইড্রোকার্বন CXHY, এটা লিখলেও হবে। তুমি ওয়্যাক্সের বদলে যদি CXHY লেখো তাহলে হবে। ভাই আপনি তো এখানে ব্যালেন্স করলেন না, ব্যালেন্স করার এখানে কোনো দরকার নাই, বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে আমাদের কেমিক্যাল রিঅ্যাকশন, আর আমাদের ফিজিক্যাল চেঞ্জ হইতেছে আমাদের এইটুকু, বুঝতে পারছি? যেটা আমি কিছুক্ষণ আগেই একদম কনসেপ্ট দেওয়ার সময় বুঝে আসলাম। আচ্ছা, এটা গেল আমাদের ওয়্যাক্সের কাহিনী। এখন আমরা হইতেছে ডিফিউশন আর ইফিউশন রিলেটেড কোশ্চেন দেখবো। আমাদের এখনকার কোশ্চেন হইতেছে ডিফিউশন ইজ আ স্পন্টেনিয়াস প্রসেস, এক্সপ্লেইন। আচ্ছা, ডিফিউশন স্পন্টেনিয়াস প্রসেস, এটা হচ্ছে বরিশাল বোর্ড 24 আসছে। তার মানে প্রথমেই আমরা হইতেছে ডিফিউশনের ডেফিনিশন দিব। তার ডিফিউশনের ডেফিনিশন কি? দ্য প্রসেস অফ স্পন্টেনিয়াস অ্যান্ড ইউনিফর্ম স্প্রেডিং, এই কথাটা লেখাই লাগবে, ইউনিফর্ম স্প্রেডিং of solid, liquid or gas through a medium is called diffusion. Example, dispersion of fragrance, mixing colors with water, etc. আচ্ছা, তারপর আমরা কি লিখবো? In diffusion process, the particles of solid, liquid and glass spread uniformly from region of higher concentration to region of lower concentration. আচ্ছা, জিনিসটা কি? জিনিসটা হইতেছে আমাদের ফার্স্ট অফ অল আমরা একটা স্প্রে আঁকলাম, বডি স্প্রে, ঠিক আছে? এই বডি স্প্রেটা হইতেছে আমরা যখন প্রেস করব তখন আমাদের ফার্স্টের দিকে একদম স্ট্রেট লাইনের মতো একটা লাইন চলে যাবে, এটা হচ্ছে গ্যাস পার্টিকেলস যেটা যাচ্ছে, এটা হচ্ছে গ্যাস পার্টিকেলস। যখন এই গ্যাস পার্টিকেলসটা যাইতেছে কিছুক্ষণ পর আমরা দেখব যে এই গ্যাস পার্টিকেলসটা আস্তে আস্তে ছড়ায় পড়তেছে। মানে রুমের আমরা হইতেছে স্প্রে করলাম, তাহলে তো একটা ফিক্স জায়গা পর্যন্তই থাকবে না, পুরো রুমটাকেই কভার করে ফেলবে। এই যে পুরো রুমটাকেই কভার করে ফেলতেছে, এটাকে আমরা বলতেছি স্প্রেডিং, আর এটাকে আমরা বলতেছি কন্টিনিউয়াস প্রসেস। বুঝতে পারছি? কন্টিনিউয়াস প্রসেস। তার মানে আমাদের এই কোশ্চেনের বেলা আমরা কি কি লিখবো? ফার্স্ট অফ অল ডেফিনিশন লিখলাম এখানে, ভালো কথা, একটা এক্সাম্পল দিলাম, তারপরে কি করলাম? তারপর হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন যায় আর কন্টিনিউয়াস স্প্রেডিং হয়, যার কারণে আমরা এটাকে স্পন্টেনিয়াস প্রসেস বলতেছি। হাই টু লো কন্টিনিউয়াস স্প্রেডিং। বুঝতে পারছি? এই কয়টা পয়েন্ট আমাদের লাগবেই এখানে। আচ্ছা, তারপরে চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে? ওয়াই ডিফিউশন এন্ড ইফিউশন আর টু ডিফারেন্ট প্রসেসেস। ঢাকা বোর্ড 23 আসছে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে গুছাই লিখবো? The passage of the molecules gaseous substance through a fine poured from high pressure to low pressure zone rapidly is called diffusion. আমার প্রথম পয়েন্টটা হইতেছে ফাইন পোর থাকবে, তারপরে হইতেছে হাই প্রেসার, হাই টু লো প্রেসার, এই দুইটা উল্লেখ করতেই হবে ইফিউশনের বেলায়, ঠিক আছে? তারপরে আমরা যদি দেখি ডিফিউশনের বেলায় স্পন্টেনিয়াস প্রসেস, ইউনিফর্ম স্প্রেডিং থাকতে হবে ফ্রম হাই ডেন্সিটি রিজিয়ন মানে হাই কনসেন্ট্রেশন রিজিয়ন টু লো কনসেন্ট্রেশন রিজিয়ন অর ডেন্সিটি রিজিয়ন। তার মানে এটা গেল ডিফিউশনের বেলায়। এখন তোমাদের এখানে KMnO4 ইন ওয়াটার বলছে, আমি KMnO4 ইন ওয়াটার দিব না, আমি বডি স্প্রে দিব, ঠিক আছে? বডি স্প্রে আবার আগেই বললাম আমরা এখানে প্রেসার থাকবে, যতক্ষণ পর্যন্ত একদম স্ট্রেট ফরওয়ার্ড যাবে, কিছুক্ষণ পর্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড যাবে,
কিছুক্ষণ পর্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড যাবে, এইটুক পার্ট, এটাকে আমরা বলবো ইফিউশন, EFF দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম। তারপর আমার কি হবে, তারপরে হচ্ছে আমাদের মলিকিউলস গুলো ছড়ায় যাবে, এটাকে আমরা বলবো স্প্রেডিং, আর এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ডিফিউশন। বুঝতে পারছি? আচ্ছা, দুইটাই হচ্ছে ডিফারেন্ট মেথড। ইফিউশন হইতেছে একদম স্ট্রেট ফরওয়ার্ড যাইতেছে, স্পেসিফিক একটা ডিরেকশন আসতেছে, তার মানে এটা হচ্ছে ভেক্টর ইউনিট, আর এই ডিফিউশন হইতেছে আমাদের স্কেলার ইউনিট। বুঝতে পারছি? আমাদের এই যে এই প্রসেসটা বললো, এই প্রসেসের বেলায় আমরা আগের ভিডিওতে, আমরা থিওরিটিক্যাল ভিডিওতে একটা চার্ট সুন্দর মতো পড়াইতেছি, তোমরা চাইলে ওই চার্টটাও দেখতে পারো, ওই চার্টটা খুবই ইম্পর্টেন্ট, ডিফিউশন আর ইফিউশনের মধ্যে পার্থক্য। ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের বলা আছে ফার্স্টলি ইফিউশন এন্ড দেন ডিফিউশন অকার। আচ্ছা, এটা কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম। দেখো তো ভাই, আমাদের এই পার্টটা দেখো, এই যে আমরা যখন বডি স্প্রে নিয়ে আলোচনা করতেছি, ভেক্টর ইউনিট কোনটা, ইফিউশন, ফার্স্টে ওটা স্ট্রেট ফরওয়ার্ড যাইতেছে, আর আমাদের স্প্রেডিং হইতেছে কোনটা, সেটা হচ্ছে ডিফিউশন, সেটা হচ্ছে স্কেলার ইউনিট, সেটা হচ্ছে স্প্রেডিং হয়ে ছড়া যাইতেছে। বুঝতে পারছি? তাহলে এখানে দেখি কি কি লেখা আছে আমাদের। ইফিউশন অকার্স ফার্স্ট এন্ড দেন ডিফিউশন অকার্স ইন দ্য বডি স্প্রে, এটুকু লেখা আছে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা ডিফিউশন আর ইফিউশনের দুইটা ডেফিনিশন দিব। ডেফিনিশন দেওয়ার পর এই দেখো, প্রেসিং বডি স্প্রে সবচেয়ে বেস্ট এক্সাম্পল হইতেছে প্রেসিং বডি স্প্রে। এটা যদি তোমরা ভালো মতো আয়ত্ত করতে পারো, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের কোনটা আগে হয়, ইফিউশন না ডিফিউশন, এই রিলেটেড কোশ্চেন। চলো তারপর আমরা দেখে নিই ডিফিউশন রেট। আমাদের ডিফিউশনের পার্থক্য, এক্সপ্লেনেশন, অ্যাপ্লিকেশন সব চলে গেছে। এখন আমরা দেখবো হইতেছে এর ফ্যাক্টরস নিয়ে আলোচনা। ঠিক আছে? ফ্যাক্টরস কি কি? আমাদের এক্সপ্লেন দ্য রিলেশন বিটুইন রেট অফ ডিফিউশন এন্ড টেম্পারেচার। যত আমাদের দেখো তো গ্যাস পার্টিকেলস গুলো এভাবে আছে, ঠিক আছে, আমি সেটাকে মনে করো বডি স্প্রের মধ্যে এভাবে আছে, আমি সেটাকে প্রেস করলাম, বডি স্প্রের মধ্যে তো জায়গাটা ফিক্সড, যখন সেটা এনভায়রনমেন্ট বা রুমে ছড়ায় যাবে, তখন কি আর এইভাবে থাকবে, কম্প্যাক্ট অবস্থায় থাকবে গ্যাসিয়াস পার্টিকেলস গুলা? তখন গ্যাসিয়াস পার্টিকেলস গুলো একটা এখানে, একটা এখানে, একটা এখানে, তাই না? এক নাম্বার হইতেছে আমাদের টেম্পারেচারের একটা পার্থক্য দেখা দিতেছে, দুই নাম্বার আমাদের এরিয়ার একটা পার্থক্য দেখা দিতেছে। তাহলে চলো আমরা এখানে দেখি কি কি লেখা আছে। দ্য টেন্ডেন্সি অফ আ সলিড, লিকুইড অর গ্যাস, আবার হচ্ছে আমাদের ডিফিউশনের কি দেওয়া আছে, ডেফিনিশন দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। আমরা যখন টেম্পারেচারটা ইনক্রিজ করি, উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার দ্য টেন্ডেন্সি অফ এ সাবস্টেন্স টু ডিফিউজ ইনক্রিজেস। ওই যে বললাম, আমাদের যে গ্যাসিয়াস পার্টিকেলস গুলো আছে, যখন সে হিট পায়, ঠিক আছে, যখন সে হিট পায়, তখন গ্যাসিয়াসের পার্টিকেলস গুলা খুব ফাস্ট ফরওয়ার্ড মুভ করতে শুরু করে। সেটাই তো এখানে লেখা আছে। Therefore rate of diffusion increases with increases the temperature and decreases with decreasing the temperature, and that means আমাদের rate of diffusion are proportional to temperature. বুঝা গেছে? তাহলে এটাই গেল হইতেছে আমাদের ডিফিউশন যে টেম্পারেচারের উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট, সেটার এক্সপ্লেনেশন। নেক্সট কোশ্চেনে যাই, চলো ভাইরা। আচ্ছা, ভেরি গুড। এখানে আমাদের বলা আছে which one between CO2 and CH4 has higher rate of diffusion বা diffusion rate। আমাদের CO2 বলছে আর CH4 বলছে, তাই না? এখন আমরা দুইটা কাজ করব। আমরা হচ্ছে রেট অফ ডিফিউশনের বেলায় CO2 বের করব, আর রেট অফ মিথেন গ্যাস বের করব। তাহলে এটা কিভাবে বের করতে হবে, চলো দেখি আমরা। আর CH4 ডিভাইডেড বাই আর CO2, এটা হচ্ছে আমাদের 44, আর নিচে থাকবে আমাদের কত, নিচে থাকবে আমাদের হচ্ছে 16। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কি আসে, 1.658। তার মানে আমাদের 1.658, এই কথাটা মানে কি বলতেছে, আমাদের মিথেন গ্যাসটা 1.68 টাইমস মাল্টিপ্লিকেশন করবে আমাদের RCO2। আমাদের কার্বন ডাইঅক্সাইড যে ফ্লোতে আমাদের মুভ করতেছে, রেট অফ ডিফিউশন যে ফ্লোতে আসতেছে, তার চেয়ে 1.68 টাইমস বেশি হইতেছে আমাদের মিথেন গ্যাসের ডিফিউশন রেট। বুঝতে পারছি? এই শুধু মিথেন গ্যাস দিয়ে যে আসতে পারে তা না, এখানে অনেক কিছু দিয়ে আসতে পারে, অনেক গ্যাস দিয়ে আসতে পারে। হ্যাঁ, যেমন এখানে CH4 দেওয়া আছে, CH4 দেওয়া আছে, এখানে CO2 দেওয়া আছে, সাথে আমি HCl দিয়ে দিলাম, সাথে আমি NH3 দিয়ে দিলাম, অনেক গ্যাস আসতে পারে এখানে। তার মানে সবগুলোর মলিকুলার মাস, এই কিছুগুলার মলিকুলার মাস আমার জানলেই হয়ে যাবে। বুঝতে পারছি? আর ভাই এখানে তো অনেক কথা লেখা আছে, তোমরা যদি খালি এই ম্যাথটা করে দিয়ে আসতে পারো, তাইলে 2 এটা 2 নাম্বার কোশ্চেন আমরা সলভ করতেছি কিন্তু ভাই, আবার মনে করাই দিলাম। তাইলে আমরা কি ফার্স্টে করলাম, আমরা হচ্ছে ফার্স্টে আর CH4, মানে CH4 এর যে ডিফিউশন রেটটা আছে, সেই ডিফিউশন রেটটা হইতেছে আমাদের 16, আর RCO2 এর ডিফিউশন রেটটা হইতেছে আমাদের 44। ভাই কোন সূত্র অ্যাপ্লাই করলেন,
আর প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার m। এই সূত্র আমরা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমাদের ডিফিউশন রেট এর কোশ্চেন আমরা এখন সলভ করলাম। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, আমাদের এই কোশ্চেনটার বেলায় বলছে এক্সপ্লেইন দ্য মেকানিজম অফ দ্য স্প্রেড অফ সেন্ট ফ্রম এ রাইপ জ্যাকফ্রুট। তার মানে হইতেছে আমাদের রাইপ জ্যাকফ্রুটটা, ধরো আমার জ্যাকফ্রুট আঁকাটা খুবই খারাপ ভাই, ঠিক আছে, আমি রাইপ জ্যাকফ্রুটটা এভাবে আঁকলাম, এভাবে আঁকলাম, ঠিক আছে। আমাদের যখন আমরা জাস্ট একটা পোর, ফাইনেস্ট পোর করে দিব, স্মলেস্ট পোর, একটা ছোট ছিদ্র করে দিব, তখন আমাদের কি হবে, সেই ছোট ছিদ্র দিয়ে আস্তে আস্তে গ্যাসটা বের হয়ে যাবে। গ্যাসটা বের হয়ে যাওয়ার পর আবার ওই যে বললাম সেন্টের মতো কাজ করবে, স্প্রেড করে ফেলবে পুরো রুম। আচ্ছা, প্রথমে যে জ্যাকফ্রুটটা হইতেছে আমাদের ছিদ্র করতেছে, ঠিক আছে, সেই প্রথমে গন্ধটা পাবে, কিন্তু আস্তে আস্তে দেখা যাবে পুরো ঘর ছড়াই গেছে। পুরো ঘরে ছড়ায় যায়, এটাকে আমরা বলতেছি স্প্রেডিং। আর ফার্স্টে যে পাইতেছে এটাকে, তার ক্ষেত্রে ঘটনা ঘটতেছে হচ্ছে ইফিউশন। তার মানে এখানে আমরা যদি গুছায় লিখতে যাই তাহলে কি লিখবো, থ্রু ইফিউশন দ্য স্মেল অফ এ রাইপ জ্যাকফ্রুট কামস আউট অফ দ্য স্কিন স্পোর, ফাইনেস্ট পোর, ঠিক আছে, বিকজ দ্য প্রেশার inside and outside is not the same. But after coming out, the process of spreading the smell is diffusion because the pressure is the same everywhere in the environment. ওই যে বললাম, that is first effusion and then diffusion occurs. ঠিক আছে, এটা গেল আমরা হচ্ছে জ্যাকফ্রুটকে আমরা যদি একদম স্মলেস্ট পোরে ভাগ করে দেই তাহলে কি হবে। কিন্তু চিন্তা করো তো, ফার্স্টেই আমাদের কি হবে, আমরা জ্যাকফ্রুটটাকে 5 তলা থেকে ফেলাই দিলাম। যদি এরকম কোশ্চেন আসে তাহলে সেই ক্ষেত্রে কোনটা ঘটবে, সেই ক্ষেত্রে শুধুমাত্র ডিফিউশন ঘটবে। কারণ আমরা জ্যাকফ্রুটটাকে যখন 5 তলা থেকে ফেলাই দিতেছি, যখন জ্যাকফ্রুটটা ভাঙতেছে তখন কিন্তু স্মল পোরে ভাঙতেছে না আমাদের, বুঝতে পারতেছি, তখন আমাদের হিউজ একটা পোর ক্রিয়েট হয়ে পড়তেছে। তখন কিন্তু আমাদের বাইরের আর ভিতরের প্রেশার একদম সেম, এনভায়রনমেন্টাল প্রেশারই কাজ করতেছে। তাই আমাদের যখন জ্যাকফ্রুটের ক্ষেত্রে স্মলেস্ট পোর তৈরি করা হবে তখন ফার্স্টে ইফিউশন তারপর ডিফিউশন। কিন্তু আমরা জ্যাকফ্রুটটাকে যদি 5 তলা থেকে ফেলে দিই তাহলে আমাদের কি হবে, ইফিউশন আর হচ্ছে না, কারণ আমরা ফাইনেস্ট পোর পাচ্ছি না, আর আমাদের ভিতরেও হাইয়েস্ট প্রেশার নাই, বাইরে লোয়েস্ট প্রেশার নাই। এই প্রেশার যে ব্যালেন্সড হয়ে যাচ্ছে, যার কারণে ভিতরের হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনটা কন্টিনিউয়াস স্প্রেডিং হইতেছে। কন্টিনিউয়াস স্প্রেডিং মানেই হচ্ছে একটা স্পন্টেনিয়াস প্রসেস, যাকে আমরা ডিফিউশন বলতেছি। বুঝতে পারছি? এই থটটা যদি ভালো মতো তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে জ্যাকফ্রুট, বডি স্প্রে, টোটাল কথা হইতেছে ডিফিউশন আর রিফিউশনের পার্থক্য তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো ভাইরা, তারপর আমরা দেখি নেক্সট কোশ্চেন। when you open a gas cylinder used for cooking, which action takes place first, diffusion or effusion? তাহলে এটার অ্যান্সার কি হবে, if the seal of a gas cylinder used for cooking is opened while fire has not yet been ignited, the gas first comes out of the cylinder through a narrow hole. narrow hole মানে কি, ফাইনেস্ট পোর। বললাম না, ফাইনেস্ট পোর যেখানেই দেখবা সেটাকেই আমরা বলে দিব কি, ডিফিউশন। কোনো কথা নেই, গেল। Example, in this case effusion occurs, then the gas coming out of the cylinder gradually and uniformly spreads. আচ্ছা, ইউনিফর্মলি স্প্রেড করতেছে, যখন আমরা স্প্রেড কথাটা দেখবো তখন আমরা কি বলবো, ডিফিউশন। বুঝতে পারছি? across the room, in this case diffusion occurs, that is effusion will take place first and then diffusion will occur. তার মানে আমাদের এইখানেও ইফিউশন ফার্স্টে, কারণ একটা ফাইনেস্ট পোর পাইছে, তারপর যখন ছড়ায় যাইতেছে তখন আমরা পাইছি ডিফিউশন। তাহলে এটাই গেল হতেছে আমাদের কম্প্রিহেনশন বেসড কোশ্চেন। আমরা এই ভিডিওতে কভার করছি চ্যাপ্টার 2 এর নলেজ আর কম্প্রিহেনশন বেসড কোশ্চেন। তোমাদের যত কমপ্লেইন, সবকিছু আমাদের নিচে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। সাপোর্ট টিম অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদেরকে রিচ করবে। আশা করি ভালো থাকবা, নেক্সট ভিডিওতে আমাদের সাথেই থাকবা। আল্লাহ হাফেজ ভাইরা।